জান্নাতুল বাকি গুরুস্থানে ফড়িয়া খান্দে, বেলাত লইয়া কবরের পাশে বইয়া খান্দে, খান্দিতে খান্দিতে বেলা মাদক বেটার ঘুমাইছে দিয়া খান্দে। কয় আল্লাহ আজ 3 দিনের উপবাস রে আল্লাহ, কেউ খাওয়ায় না, কেউ জিখায় না, বউয়ে খবর লয় না, ফুয়ায়ও খবর লয় না। ও আল্লাহ তোমার কাছে মাফ চাই, সারা জীবনের গুনারে মাফ করি। মুআরিফে মুসনবির মধ্যে এক বেলা বাদকর ঘটনা আনছেন। এক বেটায় বড় বেলা বাজাইতো, বড় সুন্দর কণ্ঠ দিয়া। আস্তে আস্তে বয়স আরম্ভ হইছে, যৌবনকালে সুর দিত, গান গাইতো, বেলা বাজাইতো। রে বাপ, মানুষের বড় মায়া লাগতো, পছন্দ লাগতো, টাকা পয়সা দিয়া তারে খাওয়াইতা, বড় ফুর্তি আমোদ করতো। ক্রমান্বয়ে গালমুখ কুচই গেছে গিয়া, শক্তি কমে গেছে গিয়া, এখন আর বেলা বাজাইতে পারে না। বেলা তো লইয়া ঘুরলে খেওয়ার বেলা বাজানির কথা কয় না। আগে রুচি করিয়া বউরে টাকা পয়সা দিত বাপ, বউয়েও মায়া করত। এখন রে বন্ধু টাকা নাই, পয়সা নাই, মানুষে বেলা বাজানিত নেন না, গানও নেন না। এখন আপনার অভাবে দেখা দিছে, বউও মায়া করে না, এলাকার মানুষও তার এখন খাওয়াইন না, মায়া করেন না, টাকা দেন না। 1 দিন 2 দিন 3 দিন উপাস রইয়া বেলা তো লইয়া পেটের কিদা সহ্য না করতে পারিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলা তো লইয়া আও বেলা বাদক মদিনার জান্নাতুল বাকি গুরুস্থানের খান্দাত বইয়া খান্দন আরম্ভ করছে। আমার মালিক, জীবনে ভুল করিলাইছি গো আল্লাহ, ও গো আল্লাহ, আমার পূর্বের জীবনটা বেলা বাজানিত সময় না খাটাইয়া যদি তুমি আরশের মালিকের নামে আমি খাটাইতাম, আইজ আমার এলাকার মানুষ পর হয়ে গেছে গিয়া, আমার বউ ফুরুতা পর হয়ে গেছে গিয়া, যদি আপনার নামের উপরে খাটাইতাম গো, সকল ফর হইয়া গেলেও তুমি আরশের মালিক আমার ফর হইতায় না। চিৎকার দিয়া কান্দে কয় আল্লাহ আজ 3 দিনের উপবাস রে আল্লাহ, কেউ খাওয়ায় না, কেউ জিখায় না, বউয়ে খবর লয় না, ফুয়ায়ও খবর লয় না। ও আল্লাহ তোমার কাছে মাফ চাই, সারা জীবনের গুনারে মাফ করে দিলাও, আর গুনাহ করতাম না। আমি বেলা বাদকরে তোমার বান্দা মনে করিয়া গাফুর ও গাফফার নাম দিয়া আমারে মাফ করে দিলাও। আমি তওবা করলাম, ফিরিয়া আইলাম অতীতের জীবন তাকিয়া, আর গুনাহ করতাম না, তুমি আমারে মাফ করে দিলাও। জান্নাতুল বাকি গুরুস্থানে ফড়িয়া খান্দে, বেলা তো লইয়া কবরের পাশে বইয়া খান্দে, খান্দিতে খান্দিতে বেলা বাদক বেটার ঘুমাইছে, বেলা বুকুর উপরে থইয়া। আমার আরশের মালিক আল্লাহ, যুগটা হইল হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভীর রজনী ঘুমের ঘরে আমার আল্লাহ স্বপ্ন যুগে ইলহাম করিয়া হযরত উমর রে জানাইয়া দিরা, উমর আমার বন্ধু জান্নাতুল বাকি গুরুস্থানে ফড়িয়া খান্দে, ও উমর 3 দিনের উপবাস, যাও আমার বন্ধুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো রে উমর, আর আমার বন্ধুরে গিয়া কইও আমি আরশের মালিক আল্লাহ, আমি গাফুর ও গফফার আল্লাহ, আমি রহমান ও রহিম আল্লাহ, আমার বেলা বাদক বন্ধুটারে মাফ করে দিলাইলাম। ও এলাকার মুরব্বী বাপ, যুবক বন্ধু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে আশ্চর্য হয়ে গেছেন, আরে আমি প্রেসিডেন্ট, আমার দেশের জনগণ না খাইয়া খান্দে রে। স্বয়ং আরশের মালিকের কাছে খবর পৌঁছে গেছে গিয়া, বাইতুল মাল থেকে কিছু খাবার লইয়া দৌড়াইয়া জান্নাতুল বাকি গুরুস্থানে গেছেন, গিয়া আল্লাহর বন্দারে খুঁজিয়া বাহির করি দেখেন বেলায় বুকুর উপরে লইয়া এক বুড়া বেটা ঘুমাই রইছে।
উমর ইবনুল খাত্তাবে কইন ও এই নইবা এই সাধারণ বান্দা না রে, যার কথা স্বয়ং আরশের মালিক আল্লাহ আমারে জানাইয়া দিছ। উবাই রইছেন গুমতনে চালাইরা না। আখতা মুআরিফে মুসনবির মধ্যে লেখন আখতা হজরতে উমরের খানি উঠি গেছে গিয়া, আর খানি শুনিয়া বেলা বাদক বেটার গুম ভাঙ্গি গেছে গিয়া। চোখ মেলিয়া ছাইয়া দেখে খলিফাতুল মুসলিমিন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে। যেমনে ছাইয়া দেখছে খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট হলো, তোর তোর করে কাপ ছুটি গেছে গিয়া। হয়রে আর আমার বাসন নাই, আমি বেলা লইয়া জান্নাতুল বাকি গুরুস্থানও আমি আইয়া ঘুমাই গেছি গিয়া। উমরে দেখিলাইছন এখন আমারে কাতল করিলিবা। বেটার বাপ বগিয়ার খাফনি দেখিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরতে উমরে ডাক দিয়া খন, বন্ধু তুমি ডরাইও না, চিন্তা করিও না, আমি ওমরে তোমার কিচ্ছু করতাম না। তুমি সাধারণ বন্ধু নাই রে, তুমি স্বয়ং আরশের মালিক আল্লাহর বন্ধু হইয়া গেছ। ও বন্ধু, তোমার দরখাস্তরে আল্লাহ ওলা কবুল করছইন। আমি উমর রে ইলহাম করি আল্লাহ জানাইয়া দিছইন দে, তোমার সারা জীবনের গুনারে মাফ করে দিয়া নবজাতক শিশুর মতো আল্লাহ তোমারে নিষ্পাপ বানাই দিলাইছেন। ইয়া